বনি মেনাসে ইহুদি গোত্র ভারতের মিজোরামের ইহুদি জনগোষ্ঠী আজ থেকে ২৭০০ বছর আগে আসিরিয়ানদের অত্যাচারের কারণে ইহুদিরা ১২টি ভাগে ভাগ হয়ে সারা দুনিয়াতে ছড়িয়ে পড়ে। এর মধ্যে ১০টির মতো দল হারিয়ে যায়। ইসরায়েল প্রতিষ্ঠা হবার পরে ভারতের মিজোরাম রাজ্য থেকে একটি গোষ্ঠী নিজেদের হারিয়ে যাওয়া বনি মেনাসে ইহুদি বলে দাবি করে। তারা তখন ইসরায়েলের পাসপোর্ট চায়। বনি মেনাসে ইহুদিদের বাস ভারতের মিজোরাম এবং মণিপুর রাজ্যে। খ্রিস্ট ধর্ম গ্রহণ করার আগে তারা ছিল সর্বপ্রাণবাদী হেড হান্টার। ১৯ শতকে খ্রিস্টান ধর্মের সংস্পর্শে আসার পরে তারা দেখতে পায় তাদের লোকগুলি বা লোকগল্পগুলি বাইবেলের সাথে মিলে। তারপরে তারা বুঝতে পারে খ্রিস্টান নয়, আসলে ইহুদিদের গল্প এবং রীতিনীতির সাথে তাদের ওরাল ট্র্যাডিশন বা মৌখিক যেসব গল্প স্টোরি টেলিং চালু আছে সেগুলির সাথে বেশি মিলে। তখন তারা নিজেদের ইহুদি বলে ভাবা শুরু করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ১৯৫০ সালের দিকে মিজোরামে একটা ধর্মীয় আলোড়ন সৃষ্টি হয়। চীন, কুকি, মিজো মানুষেরা তখন ইহুদি ধর্মের অনেক কিছু মানা শুরু করে, বিশেষ করে সাবাত, বিভিন্ন ছুটির দিন এবং খাবার দাবার ব্যাপারে ইহুদি ধর্মের নিয়মকানুন মানতে শুরু করে। ৭০-এর দশকে তারা ইহুদি কমিউনিটি অর্গানাইজেশন প্রতিষ্ঠা করে এবং ১৯৮০-৯০ সালের দিকে এসে তারা আরো শক্তভাবে ইহুদি ধর্মকে আঁকড়ে ধরে রাবাইনিক ইহুদি ধর্ম পালন করতে শুরু করে। রাবাই এলিয়াহু আভিচাল হারিয়ে যাওয়া ইহুদিদের ইসরায়েলে পুনর্বাসনের জন্য আমিশাভ নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। ১৯৮০ সালের দিকে মিজোরামের ইহুদিদের দাবির যথার্থতা নিয়ে তিনি যাচাই বাছাই করেন। তারপরে তিনি এদেরকে বনি মেনাসে বলে স্বীকৃতি দেন। ২০০৫ সালের দিকে ইসরায়েলের রাবাইরা ভারতের ইহুদিদের ধর্মচর্চার অনুরাগ দেখে তাদেরকে ইহুদি হিসেবে মেনে নেন এবং একটা ফর্মাল রিচুয়ালের মাধ্যমে তাদের কনভার্সন করে নিলে আর সমস্যা নেই। ডিএনএ টেস্টে তেমন কনক্লুসিভ কোনো রেজাল্ট পাওয়া যায়নি, তবে মধ্যপ্রাচ্যের সাথে কিছু জেনেটিক মিল আছে বলে কেউ কেউ বলছেন। কিন্তু ওরাল ট্র্যাডিশনের মিল অনেক। ১৯৫০ থেকে ৮০ সাল পর্যন্ত ইহুদি ধর্ম নিয়ে তাদের স্টাডি এবং নিবিড়ভাবে ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের কারণে তাদের দাবি প্রতিষ্ঠিত হয়। ইহুদি হওয়া যায় না, ইহুদি হিসেবে জন্ম নিতে হয়, এই তত্ত্বকে মিজোরামের ইহুদিরা ভুল প্রমাণিত করেছেন। বর্তমানে মিজোরামের ইহুদিরা ইসরায়েলের একনিষ্ঠ সমর্থক। সাম্প্রতিক সময়ের যুদ্ধে তারা ইসরায়েলের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেছেন এবং প্রয়োজনে যুদ্ধেও যেতে চান। যদিও ইসরায়েলের মিজো ইহুদিরা মাঝে মধ্যে বর্ণবাদী আক্রমণের শিকার হচ্ছেন, তারপরেও এটাই তাদের ডেস্টিনি। নিজেদের তারা ইহুদি হিসেবে প্রতিষ্ঠা করতে পেরেছেন। তো ইহুদি হিসেবে প্রতিষ্ঠার পরে নেপালের এমবেসির মাধ্যমে ৫,০০০ ইহুদিকে ইসরায়েলে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে ইসরায়েল সরকার চিন্তা করেন এত ইহুদিকে না নিয়ে বাকি ৫,০০০-এর জন্য দ্বিতীয় আরেকটা দেশ প্রতিষ্ঠা করলে কেমন হয়। মিজোরামের আশেপাশের রাজ্যগুলিতে যেহেতু খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ বেশি, তখন এদের সবাইকে মিলিয়ে একটা জুদাইয় খ্রিস্টিয়ান দেশ বানালে ভালো হয়। বিশেষ করে ট্রাম্প প্রশাসন যখন আরবের দেশগুলির সাথে আব্রাহাম অ্যাকর্ড স্বাক্ষর করছেন, তখন লুসাই পাহাড়েও ইব্রাহিমী ধর্মের সুবাতাস বইবে, এতে আর বিচিত্রের কি আছে। উল্লেখ্য যে বাংলাদেশ স্বাধীন হবার পরে ১৯৭২ সালের ফেব্রুয়ারি মাসে ইসরায়েল বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশগুলির অন্যতম। তো ইহুদি খ্রিস্টান দেশ প্রতিষ্ঠা হলে তারা যদি ল্যান্ড লকড হয় তাহলে স্বাধীন হয়েও লাভ হবে না। সেজন্য বাংলাদেশের বান্দরবান এবং কক্সবাজার ও রাখাইন রাজ্য সহ একটি দেশ গড়ে দিতে পারলে ভালো হবে, তাহলে সমুদ্রের অ্যাক্সেস পাওয়া যাবে। আরাকান আর্মি ইতোমধ্যে রাখাইন রাজ্যের ৮০ থেকে ৯০% নিয়ন্ত্রণ করে। সুতরাং দেখা যাচ্ছে বাংলাদেশের পাশেই একটা ধর্মীয় স্বাধীনতার যুদ্ধ চলছে। বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশকে গাজার সাথে তুলনা করেছেন, সেটা একেবারে অমূলক নয়। কারণ বাংলাদেশের পাশে একটা ইহুদি দেশ, সেকেন্ড ইসরায়েল প্রতিষ্ঠিত হলে মুসলিম মেজরিটি বাংলাদেশের গাজা হতে কতক্ষণ।